যুগ যুগ ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরী সম্পর্ক বিরাজ করছে। এই দুই দেশ সংঘাতেও লিপ্ত হয়েছে বেশ কয়েকবার। আবার এদিকে ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক তলানিতে ঠেকেছে। নানা কারণে বহির্বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্ক ফাটল ধরেছে। সঙ্গে চীনের মতো পরাশক্তিও তো নানা সেক্টরে ভারতকে পেছনে ফেলে দিয়েছে। তাই দেশটি চাইছে পাকিস্তানের সঙ্গে পুরাতন শত্রুতা ভুলে আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামত করে এগিয়ে যেতে। এদিকে আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অখণ্ড ভারত সেমিনারের আয়োজন করেছে ভারত। সেখানে অংশ নিতে দক্ষিণ এশিয়ার অঞ্চলের বিভিন্ন দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের নামও। সব ধরনের মতপার্থক্য দূরে রেখে ঐক্যবদ্ধভাবে উপমহাদেশের ইতিহাসকে উদযাপনের জন্য এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানের পাশাপাশি ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকেও সেমিনারের আমন্ত্রণপত্র পাঠিয়েছে। উপমহাদেশের বাইরেও মধ্যপ্রাচ্য সহ মধ্য ও দক্ষিণ পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণপত্র পাঠিয়েছে ভারত। পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ অবশ্য সেমিনারে অংশগ্রহণের বিষয়টি এখনো নিশ্চিত করেনি। বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মকর্তারা। দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এমনটাই জানিয়েছে। ভারতের আবহাওয়া বিভাগের শীর্ষ এক কর্মকর্তা বলেছেন, আমরা চাচ্ছি আইএমডি প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হন। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে অবদান রেখেছে। এই বিশেষ আয়োজন উপলক্ষে ১৫০ রুপির একটি বিশেষ এবং সীমিত সংস্করণের স্মারক মুদ্রা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে অখণ্ড ভারত শব্দগুচ্ছ উপমহাদেশের প্রেক্ষাপটে বেশ বিতর্কিত। কারণ ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির বিজেপির যে সংগঠনের ভাবশিষ্য, সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম মূল মতাদর্শ হচ্ছে এই অখণ্ড ভারত। সে ধারণা অনুযায়ী একসময় ভারতবর্ষের ব্যাপ্তি ছিল পশ্চিমে আফগানিস্তান থেকে পূর্বে মিয়ানমার এবং উত্তরে তিব্বত থেকে দক্ষিণে শ্রীলঙ্কা পর্যন্ত। অর্থাৎ অখণ্ড ভারতের ধারণা বাস্তবায়িত হলে আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কা অস্তিত্বহীন হয়ে পড়বে। তাই এমন শিরোনামের একটি সেমিনারে বাংলাদেশ অংশ নেবে কিনা বা আদৌ অংশ নেওয়া উচিত হবে কিনা সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ফারজানা জবা, খবর সংযোগ।